বৃষ্টি আর তাতে সীসামারার ছবিটা দেখলেই বুঝতে পারবেন সীসামারা একেবারে ফুঁসছে। আলিপুরদুয়ারের সীসামারায় আতঙ্কে নদী পারের বাসিন্দারা। টোটো ট্রাক্টরে দুর্গতদের উদ্ধার পুলিশের। হলংয়ের অস্থায়ী কাঠের সেতুতে গাছ আটকে বিপত্তি। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, অসময়ের এই বৃষ্টি এবং সীসামারা রীতিমতো ফুঁসছে, আতঙ্কিত এলাকাবাসী। প্রশাসন কি বলছে, কারণ তারাও তো সদা তৎপর। একদমই দুনিয়া দেখো যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে 5ই অক্টোবর বন্যার পর থেকে বন্যার কবলে পড়েছে আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপর এবং আমরা যে ছবি দেখাচ্ছি সেই ছবিতেই পরিষ্কার যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিভাবে মানুষদেরকে উদ্ধার করা হচ্ছে এবং এই উদ্ধার কাজের জন্যই এর আগেও যে 5ই অক্টোবর বন্যা হয়েছিল সেই সময় কিন্তু আলিপুরদুয়ারে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যেখানে পাশের জেলাতে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। ঠিক একইভাবে যে দেখো গত বন্যায় হলং এর যে সেতু সেটা ভেঙে গিয়েছিল, তারপর বিকল্প সেতু তৈরি করেছিল বন দপ্তর। সেই বিকল্প সেতু অনেক নিচু এবং জলস্তর অল্প বাড়লেই বিকল্প সেতুর ওপর দিয়ে জল যায় এবং সেখানে কিন্তু নদীতে ভেসে আসা কাঠ গাছ সমস্ত কিছু আটকে বিকল্প সেতুও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। সেখানে একেবারে পুলিশ প্রশাসন কিন্তু পুলিশ কর্তারা কিন্তু বৃষ্টিতে ভিজে গাছ একেবারে একটু সঙ্গে থাকো রাজকুমার, সেই ছবিটাই দর্শকদেরকেও দেখাবো। পুলিশের তৎপরতা, প্রশাসন কতটা তৎপর, কিভাবে উদ্ধার করা হচ্ছে, পুলিশ কতটা তৎপর সেই ছবি দেখাচ্ছি। সীসামারার ছবি আলিপুরদুয়ারে যেরকম সীসামারা পুষছে ঠিক সেরকম ভাবে প্রশাসন সদা তৎপর। টোটো ট্রাক্টরে দুর্গতদের উদ্ধার করছে পুলিশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে। কিভাবে হলং এর অস্থায়ী কাঠের সেতু, সেই কাঠের সেতুতে গাছ আটকে বিপত্তি, উদ্ধার কাজ চালানো হচ্ছে পুলিশের তরফ থেকেও। অসময়ের এই বৃষ্টি আর তাতেই সীসামারার ছবিটা এরকম, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ব্রিজ কি সচল করতে পারা গেছে এখনো পর্যন্ত? রাজকুমারের কাছ থেকে জানতে পারবো। রাজকুমার, দেখো সোনিয়া, এই যে বিকল্প হলং এর যে সেতু সেটা বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত সেই সেতুর উপর দিয়ে যাতায়াত চলছে এবং পর্যটকরাও সেটার উপর দিয়ে যাতায়াত করতে পারছেন। কিন্তু এইভাবে জলস্তর যদি বাড়তে থাকে এবং গাছ কাঠ এসে যদি সেতুতে ধাক্কা মারে, তাহলে কিন্তু সেই সেতু কতক্ষণ বা কতদিন বাঁচানো যাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আপ্রাণ এই সেতু স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। এই বার্তা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমাদের নতুনপাড়ার যে পূর্বাংশ মানে এইটা জলে ভেসে যাবে। এদিকে হয়ে আমাদের সিদাবাড়ি যে আছে, সিদাবাড়ি এই এলাকাটা সব শেষ হয়ে যাবে। প্রশাসনিক এবং সবার প্রতি আমরা অনুরোধ রাখবো এই বাঁধটা যাতে খুব দ্রুতভাবে খুব তাড়াতাড়ি এটা একটা মেরামতের ব্যবস্থা করে।